হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আসলে এই দিন আমি একদিনের ছুটি পেয়েছিলাম, মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আমি আর সন্দীপ। প্রথমে সকালে গিয়ে সমস্ত জায়গায় ঘুরে ছোট্ট একটা ভিডিও করলাম, বেশি বড় নয়। একটু যেগুলো দেখেছি সেগুলোই একটু তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা দেখো ভিডিওটা গাইস, দেখো। আসলে আমার মনটা যখন ছটফট করে, মনটা ভালো লাগে না, তখন আমি মায়াপুরে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য হলেও যাই। সেখানে গিয়ে ঘুরলাম ও তুলসীর মালা কেনার জন্য একটা দোকানে গেলাম। সেখান থেকে একটা মালা পছন্দ হলো। দোকানদার নিজের হাতে আমাকে সে মালাটা পরিয়ে দিয়েছে। আমার এত ভালো লাগলো, আসে বলার মতো না। তারপর সন্দীপের বায়না রয়েছে অনেক কিছু। দেখো, তুলসী মালা কিনলাম। তুলসী মালা ওখান থেকে উনি দেখিয়ে দিল, এটা কেন, কিনে নিলাম। তারপর নিজের হাতে দেখো পরিয়ে দিল আমাকে। কেমন লাগছে তোমরা বলো, যে গোপাল, এত গোপাল ঠাকুর রয়েছে। তার ভিতর বায়না ধরছে সন্দীপ যে গোপাল কিনবে, কিন্তু আমাদের ঘরে গোপাল রয়েছে যেহেতু, সেহেতু আর কিনলাম না, শুধু দেখেই আসলাম। তারপর চারিদিকে ঘুরলাম, গোশালায় গেলাম, গরুর গাড়িতে চড়েছি। তোমরা দেখো, গরুর গাড়ি চড়েছি, সে দেখতে পাবে। এই যে গরুর গাড়িতে উঠে গেছি আমরা। গরুর গাড়িতে করে গোশালায় গেলাম। সেখান থেকে বিভিন্ন ধরনের আর একটা জিনিস খেয়াল করলাম, ওখানে রিলস বানাতে দেয় না মন্দিরের মধ্যে। আমি জানি না, একজন রিল বানাচ্ছিল, দেখলাম তার হাত থেকে ফোন টোন, একটা পুলিশ এসে ফোন কেড়ে নিল, জানি না কেন। আবার তো অনেকেই দেখি রিলস বানায়, আমি বানাইনি। এই একটু ছোটখাটো ভিডিও করে সন্দীপ দোলনা খাচ্ছিল। এটা হচ্ছে মন্দির, মন্দির চত্বরে। এই যে গরুর গাড়ি করে যাচ্ছিলাম আমরা, সেটা দেখো। আবার বিকেলবেলা হলো, আবার 3টে 3:30টার সময় আবার নৌকো করে আবার বাড়ি কৃষ্ণনগর হয়ে শিয়ালদা লোকাল হয়ে বাড়ি চলে আসলাম। বাই, টাটা।